এই ব্লাউজটার বডি হয়েছে 38 ইঞ্চি এবং লং হয়েছে 15 ইঞ্চি। তো এই মেজারমেন্ট দিয়ে আমি তৈরি করেছি। অলরেডি আমার পেজে কিন্তু পোস্ট করা আছে। তো আপুদের মাঝে আমি ডিজাইন গলাটা একটু শেয়ার করি। আপুরা অবশ্যই তোমরা শেয়ার দিয়ে রাখবা, তাহলে পরবর্তীতে দেখে দেখে কাটিং করতে পারবা। তো বক্রমটি আমরা 2 ভাঁজ দিয়ে নিয়েছি এবং 3.5 ইঞ্চি গলার পাশে নিছি আর 7.5 ইঞ্চি গলার লং নিছি। তো এই গলাটা শুধু পিছনে থাকবে, তার জন্য বড় কাটিং করলে কোনো প্রকার সমস্যা নাই। তো আমাদেরকে ডিজাইনের জন্য 3.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো এইভাবে আমাদেরকে বক্স তৈরি করে নিতে হবে ডিজাইনের জন্য। এছাড়া আপুরা চাইলে এই ডিজাইনগুলোটি কামিজও ব্যবহার করতে পারবে, তবে মেজারমেন্ট আরও কমিয়ে নিতে হবে। যেহেতু এটা পিছনের ব্লাউজের গলায় হবে, তো তার জন্য আমি একটু বড় করে কাটিং করছি। আমাদেরকে 1 ইঞ্চি বাড়তি করে নিতে হবে পাশে। আমরা যে গলাটি ড্রয়িং করেছি, আমাদের ভিতরের কাটিং যেন সুন্দর হয়, ফিনিশিং ভালো আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু আমরা ভিতরের অংশে সেলাই দিয়ে সেট করব, আর বাহিরের অংশে আঁকাবাঁকা হলে কোনো প্রকার সমস্যা নেই। তো ভিডিওটি কেমন লাগছে আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পেয়ে অনেক অনেক ভালো লাগে বা আমরা কাজ করতে আরও উৎসাহিত হই। সামনের গলার লং নিছি 5 ইঞ্চি এবং চওড়া 3.5 ইঞ্চি নিছি। তো আপনারা দেখেন আমি কিভাবে রাউন্ড করছি। তার একটু ভিতরের দিকে আমি শেপটা দিয়ে দিব, যাতে সামনের গলাটি বসে থাকে। আর বক্রম দিয়ে অর্ডার কিন্তু খুব কমই আসে, বেশিরভাগই কাপড়ের পট্টি দিয়ে ব্লাউজ তৈরি করা হয়। সামনের গলাটি কাটিং করা কমপ্লিট। তো আমরা এখন পিছনের গলাটি বসিয়ে নিব। তো আমি অলরেডি কাপড়ের উপরে সেট করে নিয়েছি। তো আমরা যেভাবে কামিজের গলাগুলো বসাই সেম এভাবে কিন্তু বসিয়ে নিতে হবে। তো এখানে আমি 2টা টিকেন দিয়ে নিয়েছি পিছনের পাটে, যেহেতু 2টা টিকেন দিতে হয়। আর এখানে আমাদেরকে ফিন আপ করে নিতে হবে, যেহেতু সিল্কের কাপড় মানে শাটন কাপড়। তো এখানে আঁকা বাঁকা না হয় গলাটা, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে এবং ধীরে সুস্থে আমাদেরকে সেলাই করতে হবে, যাতে গলার ফিনিশিংটা ভালো আসে। এই ডিজাইনটা কোন কোন আপুরা কাটিং এবং সেলাই করতে পারেন বা অলরেডি জামা তৈরি করেন এই গলাগুলো দিয়ে, অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। তো গলাটা আমার অলরেডি সেলাই করা শেষ। তো আমরা এখানে পিনটা খুলে নিব। আপনারা চাইলে পিন আপও এখানে করে নিতে পারেন। তো ভিতরে আমাদেরকে 2 সুত পরিমাণ কাপড় রেখে কিন্তু কাটিং করে নিতে হবে বাকি কাপড়। তো বেশি কাপড় রাখবেন না, একেবারে কম কাপড়ও রাখবেন না, সেক্ষেত্রে গলাগুলো খুলে যাবে। তো এই কোনাগুলো আমাদেরকে বের করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে ফাইনাল লুকটা, দেখুন এখানে। তো আপনারা চাইলে একটা ফুটি বা ফিতা, তো আমি কিন্তু এখানে ফিতা সেট করব।